গোপাল ভাঁড় এমন একটা চরিত্র যাকে আমরা সবাই চিনি, আর এই গোপাল ভাঁড়কেই বলা হয় হাসির রাজা, জ্ঞানের রাজা গোপাল ভাঁড়। কিন্তু এই গোপাল ভাঁড়কে নিয়ে অনেক রকমেরই প্রশ্ন রয়েছে আমাদের সবার মাথায়, যে আসলে গোপাল ভাঁড় কি সত্যি কেউ ছিলেন নাকি তিনি শুধু একটা কাল্পনিক চরিত্র। তো আজকের ভিডিওতে আমরা গোপাল ভাঁড়ের পুরো ইতিহাসটা জানার চেষ্টা করব। তো এই গোপাল ভাঁড় ছিলেন 1800 শতকের নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার হাস্যরসিক। রাজাকে হাসানোই ছিল তার মেন কাজ। তার কথা বলার ধরন এবং যে হিউমারটা ছিল সেটা ছিল অসাধারণ। তার পুরো নামটা ছিল গোপালচন্দ্র প্রামাণিক। তো তাকে শর্টে সবাই গোপাল ভাঁড় নামে চেনে। আর তার বাড়ি ছিল কৃষ্ণনগর নদিয়ায়। আর তার প্রধান কাজ ছিল মহারাজাকে হাসানো এবং যে কোনো জটিল সমস্যার সহজ সমাধান দেওয়া। তো এখন প্রশ্নটা হলো, গোপাল ভাঁড় কি সত্যি ছিলেন নাকি এটা একটা কাল্পনিক চরিত্র মাত্র? তো অনেক ইতিহাসবাদী বলেন গোপাল ভাঁড় বলে আসলে কেউ ছিলেনই না, তিনি একটা লোককাহিনী। কিন্তু কৃষ্ণনগরের মানুষরা কিন্তু এটা কখনোই বিশ্বাস করে না। তো গোপাল ভাঁড় কি সত্যি কৃষ্ণচন্দ্রের রাজসভায় এক্সিস্ট করতো? তো সেটার কিছু যুক্তি আছে। প্রথম যুক্তিটি হলো, মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার বহু রেকর্ডে গোপালের নাম পাওয়া যায়। অ্যান্ড সেকেন্ডলি, মহারাজের বংশধররা গোপালের অস্তিত্ব স্বীকার করেন। অনেকের মতে গোপালের আসল নাম ছিল শঙ্কর তরঙ্গ, কিন্তু গোপাল নামেই তাকে বেশি পরিচিত দেওয়া হতো। তো গোপাল ভাঁড়ের বুদ্ধির অনেক মজার মজার গল্পও রয়েছে। তো একবার কি হয়েছিল, একবার মহারাজা গোপালকে জিজ্ঞেস করেছিলেন, আমাদের রাজ্যে কতগুলি কাক আছে তুমি কি বলতে পারবে? তো গোপাল একবারও না ভেবে বলেছিল, মহারাজ আমাদের রাজ্যে 50,501টি কাক আছে। তো মহারাজ তাকে বলে ওঠে, যদি তার থেকে কম হয় তাহলে? তো গোপাল তখন বলে, যদি তার থেকে কম হয় তাহলে বুঝবেন যে তারা আশেপাশের রাজ্যে বন্ধুদের বাড়িতে বেড়াতে গেছে, আর যদি বেশি হয় তাহলে বুঝবেন বাইরের থেকে আরো তাদের অতিথি এসেছে। তো এইভাবেই গোপাল তার বুদ্ধি দিয়ে মহারাজার প্রতিটি কথার উত্তর দিতেন, যা আমাদের এখনো হাসাই। তো গোপাল ভাঁড় শুধু হাসাতে জানতেন না, তিনি ছিলেন একটা সমাজ সংস্কারক। মহারাজার ভুল ধরিয়ে দেওয়া থেকে সাধারণ মানুষের উপর অন্যায় হলে গোপাল তার হাসির ছলে মহারাজকে ঠিক রাস্তা দেখাতে সাহায্য করতেন। গোপাল ভাঁড় বাস্তবে থাকুক বা না থাকুক, বাঙালির ভালোবাসার আর হাসির গল্পের মধ্যেই তিনি চিরকাল থাকবেন। তো তার গল্প আমাদের শেখায়, যতই বড় বিপদ আসুক না কেন, সবসময় নিজের মাথা ঠান্ডা রাখতে। কারণ মাথা ঠান্ডা রাখলে বুদ্ধি এমনিই চলে আসবে, আর সেটা দিয়েই তুমি তোমার সব সমস্যার সমাধান করতে পারবে। আপনার প্রিয় গোপাল ভাঁড়ের কোন গল্পটি ভালো লাগে সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, অনেকে ভাবে গোপাল ভাঁড়ের যে ভাঁড় শব্দটা আছে সেটা হয়তো কোনো গালাগালি বা নিচু পেশা, কিন্তু আসলে সেটা নয়। রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে তার বুদ্ধির জন্য নবরত্ন সভার অন্যতম সদস্য করেছিলেন। ঐতিহাসিকদের মতে তার আসল পদবি ছিল প্রামাণিক, কিন্তু রাজসভায় রসিকতা এবং হাসানোর দায়িত্ব থাকায় তার নামের সাথে ভাঁড় উপাধিটি জুড়ে যায়, যেটা সবাই করতে পারে না। তো জনশ্রুতি আছে যে গোপাল জাতিতে নাপিত ছিলেন, কিন্তু অনেক গবেষক মনে করেন তিনি এতটাই শিক্ষিত এবং রাজনীতি সচেতন ছিলেন যে রাজার প্রধান অ্যাডভাইজার হিসেবেও তিনি কাজ করতেন। সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধের সময় তার রাজনৈতিক বুদ্ধির কিছু উল্লেখও পাওয়া যায়। এবং গোপাল ভাঁড়ের কার্টুন তো তোমরা সবাই দেখেছো, এমনকি অনেকের পেটের ভাতই হজম হয় না গোপাল ভাঁড়ের কার্টুন না দেখে। কার্টুনে আমরা দেখতে পেয়েছি গোপাল ভাঁড়কে একটু মোটা এবং একটু টাক অবস্থায়, কিন্তু বাস্তবে তিনি হয়তো তেমন ছিলেনই না। সমসাময়িক কিছু বর্ণনা অনুযায়ী তিনি বেশ লম্বা, চওড়া এবং তেজস্বী চেহারার মানুষ ছিলেন। কার্টুনে এরকম বানানোর একমাত্র মোটিভ ছিল শিল্পীদের কল্পনা, যা তাকে আরো হাসির এবং মজার একটি চরিত্র করে তোলে। তো বন্ধুরা, তোমরা কি জানো মোগল সম্রাট আকবরের সভার বীরবল এই গোপাল ভাঁড়ের সাথে অনেকটা মিলে যায়, কারণ তাদের বুদ্ধি এবং কথা বলার হিউমার অনেকটাই মিল পাওয়া যায়। তাই এদেরকে বলা হতো ইউনিভার্সাল ফোক হিরো। তো এটা বলা হয় যে কৃষ্ণনগরের ঘূর্ণিতে আজও গোপাল ভাঁড়ের উত্তরাধিকারীরা বসবাস করেন। সেখানে তার একটি মূর্তিও আছে, যা পর্যটকদের প্রধান আকর্ষণ করে তোলে। তো লোককথা অনুযায়ী গোপালের স্ত্রীর নাম ছিল কামাখ্যা। গোপাল যেমন চালাক ছিলেন, তার স্ত্রী তার থেকে কোনো অংশে কম ছিল না। তার কথা বলার জন্যই তার উপরে অনেক বেশি ইমপ্রেস ছিল। তোমরা কি জানো এই গোপাল ভাঁড় এত কেন জনপ্রিয় বা এত কেন প্রসঙ্গিক? গোপাল ভাঁড় রাজাকে এই শুধু হাসাতেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের কণ্ঠস্বর। রাজা কৃষ্ণচন্দ্রের আমলে যখন কর বা ট্যাক্স বাড়ানো হতো, তখন গরিব মানুষের উপর অনেকই অন্যায় হতো। তো গোপাল সরাসরি প্রতিবাদ না করে তার বুদ্ধির পেছে মহারাজকে ভুল বুঝিয়ে জনগণের উপকার করতেন। তো বন্ধুরা, তোমরা যদি কোনোদিন কৃষ্ণনগর যাও তাহলে তুমি রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে অবশ্যই যেতে পারবেন, কারণ সেই কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি দেখতে প্রত্যেক বছর অনেক বাইরের পর্যটক সেখানে ভ্রমণ করে। বন্ধুরা, তোমাদের একটা ফ্যাক্ট
বলতে চাই, যেটা হচ্ছে 1897 সালে প্রথমবার গোপাল ভাঁড়ের গল্পগুলো বই আকারে প্রকাশিত হয়েছিল। তার আগে পর্যন্ত এই গল্পগুলো শুধু মানুষের মুখে মুখেই প্রচলিত ছিল, অর্থাৎ প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে এই মানুষটি বাঙালি ড্রয়িং রুমে রাজত্ব করেছেন। আর তারপরে আস্তে আস্তে এটি একটি অ্যানিমেশন কার্টুনের দ্বারা অনেক বেশি প্রচলিত হয়ে যায়, যেটা আমরা আজও দেখি, মুখে একটা আলাদাই হাসি খুঁজে পাই। আশা করি আমার এই ভিডিওটা দেখে তোমরা গোপাল ভাঁড়ের ব্যাপারে অনেক কিছুই জানতে পারলে, হয়তো অনেক কিছু জানতে বা দুই একটা ফ্যাক্ট হয়তো আমিও তোমাদেরকে জানাতে পেরেছি। তো আমি শেষে এটাই বলতে চাই তোমাদের, তোমরা যদি কোনোদিন কৃষ্ণনগর যেয়ে থাকো তো সেখানে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এখনো আছে, তো তোমরা সেটা অবশ্যই ভিজিট করতে পারবে। আর এটাও তোমাদের বলে রাখি, আমার যে আসল বাড়ি আছে সেইখান থেকে রাজবাড়ি খুব আমার বাড়ির আশেপাশেই আছে, 30 থেকে 40 মিনিটের মধ্যে আমি সেইখানে যেতে পারবো। তো এই জিনিসটা ভেবেও মাঝে মাঝে খুব আনন্দ হয় নিজের মধ্যে, যে এত পছন্দের একটা চরিত্রর বাড়ি যেটা আমাদের বাড়ির আশেপাশেই। তো বন্ধুরা, তোমরা যদি কোনোদিন চাও আমি প্র্যাকটিক্যালি সেখানে যে সেখানকার ইতিহাসটা আরো তুলে ধরি এবং যেসব উত্তরাধিকারী গোপাল ভাঁড়ের এখনো বেঁচে আছে তাদের সাথে যে কথা বলার চেষ্টা করি, তো এই ভিডিওতে তোমরা যদি অনেক ভালো রেসপন্স দাও এবং এতে যদি অনেক বেশি ভিউ হয় এবং কমেন্টে তোমরা যদি বলো, তাহলে আমি অবশ্যই সেখানে যে ভিডিওটা করে তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমাদের অনেকটা ভালো লাগে। কারণ সবাই তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারবে না, কারণ অনেকের বাড়ি অনেক দূরে। তাই তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।